নমস্কার, আমি আপনাদের এখন পোস্তর বড়া করে দেখাবো। পোস্তর বড়া করে দেখাবো। পোস্তর বড়া করতে এই যে পোস্তটা বেটেছি, কিন্তু খুব মিহি করে পোস্তটা বাটতে হয় না, একটু কিচকিচে ভাব থাকে। আর কারণ বেশি করে মিহি করতে গেলেই জল দিতে হবে, জল দিলে পোস্তর বড়াটা ভালো হবে না। আর দেখুন লঙ্কা কুচি, লঙ্কা কুচি লঙ্কা কুচিগুলোর মধ্যে দিয়ে দিলাম, নুন দিয়ে কিন্তু পোস্তটা বেটেছি আমি। লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মাখবো। কড়াইটায় তেল দিয়ে দিই, কড়াইটায় তেল দিয়ে দিয়ে কড়াইটা তেল ছিল বাটির মধ্যে, ওই তেলটাই ঢেলে দিচ্ছি। দিয়ে খানিকটা তেল ছিল, তেলটা ভাজা তেল ছিল, তেলটাই দিয়ে ভাজছি। পোস্তর বড়াতে বেশি তেল লাগে না, তো অল্প তেল হলেই হবে। দেখুন আপনারা কীভাবে পোস্তর বড়া করা যায় আমি জানি না, যদি আমারটা করবেন, করে যদি খেয়ে ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। এবার আমি অল্প একটু কড়াই তেল দিয়েছি, ভালো করে পোস্তটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে মাখছি ভালো করে, নুন দেওয়া রয়েছে ওর মধ্যে, ভালো করে মাখছি। ওর মধ্যে এক ফোঁটা অন্য কিচ্ছু মিশাইনি, পোস্তর মধ্যে শুধু পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দিয়ে ভালো করে যে দলা দলা মোটা মোটা করে দলা করে নিচ্ছি। জল দিলেই, জল সামান্য দিতে হয়, নাহলে বাটা যাবে না। জল দিলেই একবারে বড়া ভালো হবে না, ছেদ্রিয়ে যাবে, অন্য কিছু দিতে হয়। দিয়ে গোল গোল করে নিয়ে চ্যাপটা করে এবার বড়াটা ভাজবো। তেলটা গরম হোক, বড়াটা গোল গোল করে নিচ্ছি। এবার বড়াটা ভাজবো। হয়ে গেছে, এবার একটু চ্যাপটা চ্যাপটা করে নিই বড়াগুলো। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম। আর একটা দিলাম, এই আর একটা দিয়ে দিলাম। দেখুন এবার সরিয়ে দিচ্ছি, একটুখানি সরিয়ে দিচ্ছি। উল্টে দিলাম, এক পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর বড়াগুলো উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে দেখুন কোনো কিছু খোলেনি, দেখছেন তো, কিছু দিইনি ভিতরে, কিচ্ছু খোলেনি। মাছগুলো দুই একটা এদিকে দিয়ে হয়ে গেছে বলে, ঠিক মতন সেট হয়নি বলে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আর একটু তেল দিলাম। তেলটা খুবই কম হয়েছে, ওই জন্য আর একটু তেল দিয়ে দিলাম।
ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হবে, হলেই আমি নামিয়ে দেবো। উল্টে দিলাম, তবু আর একবার দেখি ওই পাট কোনো দিকে যদি কাঁচা থেকে থাকে, সেই জন্য উল্টে দিচ্ছি। ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে দেব। এরকমভাবে ভেজে খেয়ে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি পোস্ত বড়ার মধ্যে কোনো পেঁয়াজ আর লঙ্কা ছাড়া কোনো কিচ্ছু দিই না। একবার উল্টে দিলাম। এবার ভালো মতনই ভাজা হয়ে গেছে। হয়ে গেছে, এবার তুলে নিই, একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন পোস্তটা ভাজা হয়ে গেছে। যদি ভালো লাগে আপনারা খেয়ে দেখুন।